হ্যালো গাইস, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। এটি হচ্ছে ডিম দিয়ে বেগুন ভাজবো। এই রেসিপিটা শেয়ার করবো। আমার বাচ্চা সবজি মোটেও খেতে চায় না, এই জন্য কৌশল করে ওকে সবজি খাওয়াবো। এখানে নিয়েছি দুটো ডিম, একটা বেগুন, কিছু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি তোমাদের বেগুনটা কেটে দেখাবো। আমি বেগুনটাকে কেটে দেখাচ্ছি। প্রথমতে এখান থেকে কেটে নেব, নিয়ে এরকম স্লাইস করে নেব। নিয়েছি, একটু মোটা মোটা করে নেব, ডিমটা যেহেতু ভাজবো। এই যে স্লাইস করে কেটে নিয়েছি, এখন রেখে দিচ্ছি। এই যে কেটে নিয়েছি। গাইস, তোমরা তোমাদের মন মতো কেটে নেবে। এই যে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে মাছ থেকে করে নেব, গোল করে কেটে নেব। একটি চাকুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নেব। কেটে নিয়েছি, দেখেন একটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। আরেকটা কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এটা বটির সাহায্যেও কাটতে পারেন। আমি একটা ছুরি নিয়ে তার সাহায্যে কেটে নিচ্ছি। দেখেন খুব সহজে। আরেকটিও কেটে নিয়েছি, বাকি সবগুলো কেটে নেব। আমার সবগুলো বেগুন এইভাবে মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেগুনের মাঝখান থেকে যে অংশগুলো বের হয়েছে সেগুলো এখন কেটে নেব। আমার সমস্ত উপকরণগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। এখন এগুলোকে এক এক করে বাটিতে নিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটাকে একটু মেখে নেব। মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কেটে রেখেছিলাম বেগুনের ভিতরের অংশ, এই যে মাঝের অংশগুলো, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নিব কিছু শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলোকে ভালো করে মেখে আরেকটি ডিমও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেটে রাখা বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন কি করে প্যানে দিয়ে দিচ্ছি, প্যানে দিয়ে দিচ্ছি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিব পেস্ট করা রাখা ডিম বেগুনের মিশ্রণটি। এর মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম একটা চামচের সাহায্যে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলা বেগুনের মধ্যে দিয়ে দেব। সবগুলো বেগুনের মধ্যে আমার পুরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। এখন বেগুনগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, সাবধানে এক এক করে উল্টিয়ে নেব। উল্টে ভালো করে ভেজে নেব। আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা থালায় তুলে নিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার
ডিম বেগুনের একটি রেসিপি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।